পালং শাক খেতে যারা একদম ভালোবাসেন না, আজকের রেসিপিটা কিন্তু দেখার পর তারাও কিন্তু চেটেপুটে প্লেট খালি করে দেবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম পালং শাকের একদম ইউনিক একটা আইটেম, যেটা একবার খাওয়ার পর মুখে একেবারে স্বাদ লেগে থাকবে। আর স্বাদে হবে অন্যান্য পালং শাক রেসিপির তুলনায় এটা কিন্তু 10 গুণ। প্রথমে আমি একেবারে সতেজ একেবারে টাটকা পালং শাক নিয়েছি, আর শাকগুলোকে আগের থেকে ধুয়ে নিয়েছি। আর শাকগুলোকে এখন আমি এইভাবে কুচি কুচি করে কেটে দিলাম। শাকের ডাঁটাগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। শাকগুলো কাটার আগে আমি ধুয়ে নিয়েছি, আর এখন আমি শাক কেটে ধোবো না। শাকটা আমি এখন সাইড করে রেখে দিলাম। এবার দেখুন বন্ধুরা, রান্নার জন্য প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর হ্যাঁ, এই রেসিপিটা সর্ষের তেলেই রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখুন, তেলটা গরম করে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটাকে একটু হালকা লাল করে প্রথমে ভেজে নেব। এটা কিন্তু অন্যরকমভাবে আমি রান্না করছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এত সুন্দর রেসিপি আমি কিভাবে বানালাম অবশ্যই আপনারাও বুঝতে পারবেন। ভীষণই টেস্টি হয়। প্রথমে দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে এখানে একটু ভেজে নিলাম রসুন। তো 2 থেকে 3 কোয়ার মতো আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজের আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা আমি একসঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে, যাতে সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। আর খেয়াল রাখতে হবে যেন আদা রসুন পেঁয়াজ একেবারে পুড়ে না যায়, হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। তো মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দেখুন, টমেটো দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু টমেটোর পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি, যদি আপনারা চান একটু বেশিও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে গলেও যাবে। এরপরে দেখুন, এখন লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এদিকে নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখানে কিন্তু আমি 2 মুঠো পরিমাণে নিয়েছি মটরশুঁটি। এখান থেকে আমি অর্ধেকের থেকে একটু বেশি এইভাবে মিক্সিং জারে একবার আমি ঘুরিয়ে নিয়েছি, আর কিছুটা আমি রেখেছি গোটা। তো দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু মটরশুঁটিগুলো মিহি করিনি। তো মটরশুঁটিটা একটু ঘুরে নেওয়ার পরে মশলাটা আমি দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার কষানো হয়ে গেছে, মানে ওটা সেদ্ধ হয়ে গেছে, টমেটো সুন্দরভাবেই কিন্তু গলে গেছে। এখন আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর একটা কথা, মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হয়। বন্ধুরা, একবার হলেও পালং শাকের এই রেসিপিটা রান্না করে দেখুন বাড়ির সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো কিন্তু সব কিছু আমার বাড়িতে বানানো। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু আমি লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলাটা দেওয়ার পরে পুরো মশলাটা না পুড়ে যায়। সুন্দরভাবেই মশলা থেকে কালার ছেড়েছে আর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো বেসন। বন্ধুরা, এখানে বেসনটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে বেসনের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এইভাবে করে একবার রান্না করে দেখবেন, দেখবেন পালং শাকের সব রেসিপির থেকে এই রেসিপিটা হবে আপনার কাছে সেরা। এইভাবে কি কোনোদিনও রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই রান্না করবেন। আর যদি খেয়েছেন একবার কমেন্ট করে বলবেন এই রেসিপিটা কেমন হয়। তো যাই হোক, দেখুন বেসনটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু ভেজে নিলাম মশলার সঙ্গে। এতে করে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। সুন্দরভাবেই মশলাটা বেসনের সঙ্গে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে মটরশুঁটি বা কড়াইশুঁটি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঘুরিয়ে রেখেছিলাম মিক্সিং জারে। এবার গোটা কড়াইশুঁটিও দিয়ে দিলাম।
এখন আমি বেশ ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এটা দিয়েও একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে এখন কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে বেশ ভালোভাবেই কষানো আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু বেশি তেলের আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি জলের প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে বেসন আর মশলাটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। এবার দেখুন, মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা রান্না করে নেব একেবারে লো ফ্লেমে রেখে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও একই রকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখন কিন্তু এইভাবে মিশিয়ে নিলাম, আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি রান্না করে নেব। তো ততক্ষণে কিন্তু আমি এখানে শাকটা রান্না করে নেব। দেখুন, তার জন্য কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো। এবার তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে, আর এরপরে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর রসুনটাকে কিন্তু আমি এইভাবে কুচি করে নিয়েছি। তো দেখুন, রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসলে এখানে কিন্তু আমি শাকটা যে রেখেছিলাম কেটে, ওই শাকটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর শাকটাকে না এইভাবে একটু মিহি করে কেটে নিলেই কিন্তু বেশ ভালো হয় এই রেসিপিটা। তো অনেক সময় আমরা পালং শাক কিন্তু রান্না করলে একটু বড় করে কাটি, তো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। শাকটা একটু নেড়ে চেড়ে কিন্তু এইভাবে রান্না করে নেব। আর এইভাবে পালং শাক ভেজে একটু রান্না করবেন, দেখবেন দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায়। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু পালং শাক থেকে জল ছেড়েছে। তবে এই জলটা কিন্তু রাখলে হবে না, এই জলটা কিন্তু আমি এইভাবে নাড়াতে নাড়াতে শাকের সঙ্গে কিন্তু শুকিয়ে নেব, তাহলে কিন্তু পালং শাক রেসিপিটা ভীষণই ভালো হয়। তো এইভাবে পালং শাক ভেজেও খাওয়া যায়, দারুণ হয় খেতে কিন্তু। তো দেখুন বন্ধুরা, পালং শাক কিন্তু এখানে আমার খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, আর জলটাও কিন্তু পালং শাকের সঙ্গে শুকিয়ে গেছে, সুন্দরভাবেই শাকটাও সেদ্ধ হয়েছে। তো এখন আমি এই শাকটা এখন নামিয়ে নেব। তো দেখুন, এরপর আমি এই ভাজা শাকটা নিয়ে কি করি। তো চলে এলাম, আমি যে কড়াইয়ে যে মশলাটা কষিয়েছিলাম, তো জল দিয়ে এটা সেদ্ধ বসিয়েছিলাম। মোটামুটি এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে মটরশুঁটিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকটা যে ভেজে রেখেছিলাম, এখন আমি পালং শাকটা দিয়ে দিলাম, আর পালং শাকটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর পালং শাক দিয়ে কিন্তু এটা বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নিলেই কিন্তু পালং শাকের এই রেসিপিটা একেবারে রান্না হয়ে যায়, রেডি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই পালং শাকের এই রেসিপিটা আমার রান্না হয়ে গেছে, আর এইভাবে কিন্তু গ্রেভি গ্রেভি থাকবে। তো পালং শাকের এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য এক্কেবারে রেডি হয়ে গেছে। এটা এতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এটা থাকলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এমনকি এটা রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে। বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল।